আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আছে এবং পাটকেলঘাটা সময় কম, তিনটা উক্তি, তিনটা স্লোগান। এসো নবীন ভয় নাই, ছাত্রদের সন্তোষ নেয়। শিক্ষা উপকূলবর্তী ছাত্রদের মূলনীতি। মৃত্যুর উপকূলে দাঁড়িয়ে মুক্তি স্লোগান নিয়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কাটিগাড়া থানা ছাত্রদের সদস্য সচিব শেখ আবির হোসেন, বাদের ছাত্রদের সভাপতি মিরাজ হোসেন, ফার্জেন সেক্রেটারি আদনান, সুরুলিয়া ছাত্রদের সভাপতি শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় একত্রিশ সদস্য সাধারণ সম্পাদক সুরুলিয়া ছাত্র দল। এখানে ছাত্রনেতা আছেন শেখ হামিদ, আব্দুল্লাহ আছেন, সুরুলিয়া ছাত্রদের সহসভাপতি, আকাশ আছে দীর্ঘদিনের ছাত্র দলের সামনে ভূমিকা পালন করছে। সামনে ভবিষ্য সবাই নবীন, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কাটিগাড়া শাখার পক্ষ থেকে রক্তিম সালামের শুভেচ্ছা। তোমরা সবাই সামনে যারা আসলো আমার ছোট ভাই, সবসময় যদি খেয়াল রেখে তোমরা এখন আসছো, আমি এটা বিশ্বাস করি যে জিনিস নিয়ে তোমাদের ওয়ার্ড কমিটিগুলো গঠন করেছে যে ফ্যাসিলিটির দূষণ কেউ ছিল না এবং নতুন আমাদেরকে দেখে বা তারা অনুপ্রেরিত হয়ে ভালোবেসে এই ছাত্র সংগঠনে যোগ দেয়। এই ছাত্র সংগঠন করা মানে এমন নয় যে এই সংগঠন থেকে আমরা অনেক কিছু সুবিধা পাবো, প্রত্যেকটি সুবিধা ভোগ করবো, আরামের জীবনযাপন করবো এমনটা নেই। ছাত্র দল সবসময় দেশের সেবায়, মানবতার সেবায়, দেশের ক্রান্তিকালে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। এইখানে যারা আছেন সবাই কিন্তু রাজপথের সম্মুখীন হয়েছে। এখানে একটি কথা না বললে নয়, যেহেতু তোমরা নতুন ছাত্রদল করতে ইচ্ছুক, ছাত্রদল করতেছে সবসময় জন্য ছাত্রদল সুশৃঙ্খল এবং আত্মমানবতার সেবায় থাকে। এই ছাত্রদল এমন কোনো সংগঠন নয় যে সিনিয়র কোনো লোক বলে ছাত্রদের একটা শ্রেণীকে আগ্রহ করে, এমন কোনো সংগঠন। এই ছাত্রদলের এক শহীদ জিয়া রহমানের আদর্শ ধারণ করে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা এই ছাত্র সংগঠন পর্যায়ক্রমে আজকে দক্ষিণ এশিয়ার এখন বৃহৎ সংগঠন করে দিয়েছে। আজকে যেহেতু আমাদের এখানে এক একত্রিত হওয়ার মূল লক্ষ্য ছিল দেখতে এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আমরা রাষ্ট্র সুস্থতা কামনা করি মন থেকে, সবাই নামাজ পড়ে তার জন্য দোয়া করবো যেন দেশের এই সংকট পার হয়ে যাওয়ার মধ্যে গণতন্ত্র ফেরার একটা পর্যায়ে এসেছে বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচনের জন্য আমরা বেগম খালেদা জিয়াকে দেখতে পাই এবং আগামী দিনে